মুসলমান, আমার সাথে একমত হতে হবে। আমার ভাইরা 53 বছর বাংলাদেশ স্বাধীন হওয়ার হয়ে গেল, আমরা ঘরে ঘরে কোরআন জ্বালিয়েছি। এই জন্য তো আমাদের সংসারে, আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রের ভিতরে একটা জায়গায় শান্তি নাই। কথা বলেন ঠিক না বেটে? যারা কোরআন পড়ে তারা শান্তি পায়, যাদের ঘরে কোরআনের তেলাওয়াত হয় সেই ঘর মুক্তি পায়। যেই ঘরে কোরআনের তেলাওয়াত, কোরআনের আওয়াজ হয়, ওই ঘর শয়তান থেকে হেফাজত থাকে। এই কোরআন শুধু ঘরে জ্বালালে হবে না, এই কোরআন যদি প্রত্যেকটা ঘরের শ্রেষ্ঠ ঘর আমার ভাইয়েরা সংসদ ভবনে জ্বালানো যায়, আল্লাহর কসম করে বলছি তাম পৃথিবী নয়, আমার ভাইয়েরা আল্লাহর এই মহাবিশ্বে কোরআনের বারাকা শুরু হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেটি? একটাবার যদি কোরআন নামক সংবিধানকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করতে পারি, বিশ্বাস করে মুসলমান, তাম পৃথিবীতে আল্লাহ পাকের শান্তির দাবানল, শান্তির ফোয়ারা আমার ভাড়া চালু হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেটি? আর অশান্তির দাবানল দাউ দাউ করে জ্বলছে, সেই আগুন নিভে যাবে, আমরা শান্তিতে বসবাস করব। কথা বলেন ঠিক না বেটি? আমার ভাড়া কোরআনকে সংসদে নিয়ে যেতে হবে। কথা বলেন ঠিক না বেটি? এই কোরআনওয়ালাদেরকে পার্লামেন্টে দিতে হবে। কথা বলেন ঠিক না বেটি? আমার ভাড়া জীবনে সব দেখা শেষ, একটাবার দেখতে চাই আল কোরআনের বাংলাদেশ। কারা কারা রাজি? দুই হাত তুলে আল্লাহকে দেখা। নারায়ে তাকবীর। কষ্ট হলো নাকি? কষ্ট হলো? কোরআন আমাদের সামনে আছে। এই কোরআন আমরা শুধুমাত্র সকালবেলা ফজরের পরে এটাকে সুন্দর করে চুমো দিয়ে আমার ভাড়া লাল গালিচায় বেঁধে আমাদের তাকের উপরে রেখে দেই। এই কোরআন আমরা যখন আমাদের বাবা মা মারা যায়, এই মাদ্রাসায় এসে হুজুরকে বলি, হুজুর 10টা সন্তান দেন। এরপরে সন্তানগুলিকে নিয়ে গিয়ে ওই কবরের চারপাশে বসে আমরা কোরআনুল কারীম তেলাওয়াত করায় সওয়াব পৌঁছাই দেই বাবা মার কবরে। এই কোরআন দিয়ে রমজান মাসে প্রতি বছর একটা মাস, রোজার মাসে তারাবি খতম করে বিভিন্ন সওয়াব অর্জন করি। সম্মানিত ভাইরা আমার, এই কোরআনুল কারীম দিয়ে 40 3 দিনই আমরা সমাপ্ত করি। এই কোরআন দিয়ে কিছু মানুষ তাবিজের ব্যবসা করে খায়, এই কোরআন দিয়ে কিছু মানুষ পিশাবগিরি করে খায়, এই কোরআনের কিছু আয়াত পড়তে নিয়ে আমার ভাইয়েরা কিছু দল তার দল চালায়। এই কোরআনকে সামনে রেখে এক এক মানুষ এক এক শ্রেণীর ব্যবসা করে। আপনাদের কাছে জানতে চাই, ও বদরগঞ্জের শিক্ষিত ভাইয়েরা, রাজারামপুরা নাওপাড়া এলাকার ভাইয়েরা, একটাবার বুকে হাত দিয়ে বলুন তো, এই কোরআনুল কারীম কি কোনো ব্যবসার কিতাব নাকি? কথা বলতে হবে, আওয়াজ করে কথা বলতে হবে। এই কোরআনুল কারীম কি কোনো পিশাব হুজুরের সবক দেওয়ার জন্য আল্লাহ নাযিল করেছেন? আমার ভাই, এই কোরআনুল কারীম আমার বাবা মার কবরের পাশে, আমার বাবা মার লাশের পাশে, আমার বাবা মার 3 দিনই 10 দিনই 40 পড়ার জন্য আসে নাই। এই কোরআনুল কারীম সকালবেলা শুধু পড়ে লাল গালিচায় আবদ্ধ করে আমার ভাই আলমারি শোকেসের উপরে রাখার জন্য আসে নাই। এই কোরআনুল কারীম তাবিজের কিতাব বানানোর জন্য আসে নাই। এই কোরআনুল কারীম আমার ভাই বিভিন্ন দলমতের পক্ষের আয়াতগুলি পক্ষে নিয়ে তাবেদারি গোলামি করার জন্য আসে নাই। এই কোরআনুল কারীম খান আল্লাহ পাক নাযিল করেছেন এই পৃথিবীর মানুষকে শান্তিতে পরিচালিত করে হেদায়েতের রাস্তায় উঠায়ে আল্লাহর জান্নাতে পৌঁছে দেওয়ার জন্য। কথা বলেন ঠিক না বেটি? কথা বলেন ঠিক না বেটি? আমার ভাইরা, এই কথাটাই আল্লাহ পাক বুঝাইতে গিয়ে বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন কেন এই কোরআনুল কারীম খানা নাযিল করলেন, কেন পাঠিয়ে দিলেন? ও মুসলমান, আল্লাহর গোলাম, এই কোরআনুল কারীম খানা কেন এই মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়? এই মাদ্রাসায় কেন কোরআনের শিক্ষা দেওয়া হয়? কেন আজকে কোরআনের মাহফিল সাজানো হলো? আমার ভাইয়েরা, এই কোরআনের আইন কেন সংবিধানে স্থাপন করা লাগবে? আমার ভাইয়েরা, এই কোরআনের মানুষগুলোকে কেন সংসদের চেয়ারে দেওয়া লাগবে? এইটা বুঝার জন্য আল্লাহ রব্বুল আলামিন আজ থেকে 1500 বছর আগে এই পৃথিবীর মানুষদেরকে জানায় দিয়েছেন, নবী গো, আপনি সকলকে উদ্দেশ্য করে জানায় দেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা। আল্লাহু আকবার। কিতাব মানে এই কিতাব, তার মানে কোরআনুল কারীমের কথা আল্লাহ বলেছেন। আনজালনা মানে নাযিল করা হয়েছে,
পাঠানো হয়েছে, প্রেরণ করা হয়েছে। ইলাইকা, নবী গো, আপনার উপরে এই কোরআনুল কারীম খানা কেন নাজিল করে পাঠানো হলো? এই কোরআন আপনি থাকবেন না, আপনার সাহাবীদের উপরে নাজিল করা হলো। সাহাবায়ে কেরাম থাকবে না, তবে তাবিঈনদের উপরে নাজিল করা হলো। তবে তাবিঈন থাকবে না, সলফে সালিহিনদের উপরে এই কোরআন নাজিল করা হলো। সলফে সালিহিন থাকবে না, আইম্মায়ে মুস্তাহিদিন, 4 ইমাম থাকবে, বিভিন্ন উলামায়ে কেরাম থাকবে, উম্মতেরা থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনেওয়ালা সকল উম্মতের জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন এই কোরআনুল কারীম খানা নাজিল করলাম, প্রেরণ করলাম, পাঠিয়ে দিলাম। এর যতগুলি কারণ, তার মধ্যে লেটেস্ট কারণ হলো আল্লাহ পাক বলেন লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আবার ভাইয়েরা, আল্লাহ পাক বলেন লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। লিতুখরিজা, এটা বের করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিতুখরিজান নাস, মানুষদেরকে নিয়ে আসে, মানুষদেরকে বের করে নেয়, মানুষদেরকে পথ দেখায়। লিতুখরিজান নাস মিনাজ যুলুমাত, যত অন্ধকার আছে, যত বেহায়াপনা আছে, অশ্লীলতা আছে, আমার ভাইরা 2 নম্বরই কাজ আছে, খারাপ কাজ আছে, অন্ধকার আছে, জুলুম আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সকল প্রকার গর্হিত কাজ, জুলুম, অন্যায়, অবিচার, অশ্লীলতায় যেই মানুষগুলো পরিপূর্ণ, ওই মানুষগুলোকে অন্ধকার থেকে বের করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইলান নূর। এই মানুষগুলোকে বের করবে। নূর মানে আলো, আলো মানে আল্লাহ বলেন এই কোরআনুল কারীম। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, জুলুমাত হলো বহু বচন। জোরে বলেন কত বছর? জুলুমাত হলো বহু বচন, জুলুম হলো এক বচন। জুলুম কারে বলে? জুলুম হলো সুদের ব্যবসা করা। কথা বলতে হবে তো। জুলুম মানে হলো অন্যের জমিনের আইল নিজের মনে করে কেটে নেওয়া। জুলুম মানে হলো আমার ভাড়া অন্যের ক্ষতি করা। জুলুম মানে হলো দিনের ভোট রাতে করে জোর করে ক্ষমতার চেয়ার দখল করা। জুলুম মানে হলো আমার ভাইরা আমানতের খেয়ানত করা। জুলুম মানে হলো আমার ভাইরা আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন না চালায়া মানব রচিত সংবিধান চালানো। আমার ভাইরা, এটার নাম হলো জুলুম। কথা বলে ঠিক না বেঠে? আমার ভাইরা, জুলুম হলো অনেক প্রকার। এই জন্য আল্লাহ পাক এখানে জুলুমাত ব্যবহার করেছেন। জুলুমাত মানে হলো বহু বচন, এক বচনে জুলুম। জুলুম অনেকগুলো হতে পারে, খারাপ কাজ অনেক প্রকার হতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক বলেন গোলাম, যতই খারাপ হোক না কেন, অবৈধ হোক না কেন, যত খারাপ পথ থাক না কেন, প্রত্যেকটা পথ থেকে ফিরায় আনতে পারে ইলান নূর, এই কোরআনুল কারীম। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। নূর হলো এক বচন, নূর হলো এক বচন। জোরে বলেন কয় বচন? আল্লাহ বলেন ইলান নূর। নূর মানে এক বচন, আলো তার মানে একটা মাত্র হাতিয়ার, একটা মাত্র প্রেসক্রিপশন, একটা মাত্র ডিরেকশন, একটা মাত্র অ্যান্টিবায়োটিক, একটা মাত্র পথ, তার নাম হলো কোরআনের পথ। এই কোরআনের পথ একমাত্র পথ, যেই পথ, যেই মত আমার ভাইরা পৃথিবীর সকল সমস্যা, সকল অন্ধকারে ভেতরে পতিত থাকা মানুষ গুলোকে ফিরায় আনতে পারে। আল্লাহু আকবার। আনোয়ার হলো বহু বচন। এখানে আনোয়ার শব্দ আল্লাহ ব্যবহার করেন নাই, আল্লাহ পাক নূর ব্যবহার করেছেন। নূর হলো কয় বচন? এক বচন। নূর মানে আলো, আলো মানে এই কোরআনের কথা বলেছেন। সুবহানাল্লাহ বলেন। তার মানে মানুষকে ভালো করার জন্য অশ্লীলতা, বেহায়াপনা, সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, ধর্ষণ, রাহাজানি, খুন, আমার ভাড়া গুম, আয়না ঘরের ভিতরে রাখা সকল প্রকার অবৈধ কারবার থেকে একমাত্র একটা জিনিস আমাদেরকে ভালো করতে পারে, ফিরায় আনতে পারে, হেদায়েতের পথে উঠাই দিতে পারে, তার নাম হলো কোরআন। এই জন্য আল্লাহ কোরআনকে নূর বলেছেন। নূর হলো এক বছর, যার অর্থ হলো আলো। আমার ভাইরা, এই আলোর সংস্পর্শে যারা আসবে ওরাই হবে ভালো। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আনোয়ার যদি আল্লাহ বলতেন তাহলে অনেকগুলা পথ থাকতো, ঠিক না বেঠিক?
তাহলে পথ আল্লাহ আনোয়ার বলেন নাই, কয়টা বলেছেন? একটা বলেছেন। আর জুলুম অসংখ্য থাকতে পারে, এই জন্য আল্লাহ পাক জুলুমাত বহু বচন বলেছেন। আমি কি করব? যাও, প্রধান বক্তা আসছে, স্লোগান দেওয়া লাগবে, তাফসীর বন্ধ করি স্লোগান দিতে। এটা কোন তো মাথাটা খারাপ হবে না আমার? প্রধান বক্তা আসছে, মাদ্রাসায় নিয়ে আসেন, যেখানে বসার সেখানে ব্যবস্থা করে দেন। এমনিতে আমার মাথা খারাপ আছে আপনাদের উপর, মন খারাপ করেন না। এতগুলো মানুষ আমার এই মেলাতে আছে, এই ছেলেরা, এই যুবকরা, এই মুরব্বীরা, এই এলাকায় এতগুলো মানুষ, এখানে কয়েকজন মানুষ বসে আছেন, কারণটা কি? এখানে যদি মমতাজ আসতো, ড্যান্স করতো, তাহলে আপনাকে ভালো লাগতো নাকি? হ্যাঁ, আল্লাহর জমিন, আল্লাহর কোরআন হচ্ছে 3 দিন ব্যাপী মাইকিং করা হলো, পোস্টার করা হয়েছে বদরগঞ্জ টু লাহিড়ীর হাট, বদরগঞ্জ থেকে লাহিড়ীর হাট পর্যন্ত পোস্টার লাগানো হয়েছে। 3 দিন একটানা মাইকিং করা হলো, এত প্রচার, এত পোস্টার, এত প্রচার, এত প্রসার, এরপরেও আজকে হাজার হাজার মানুষের উপস্থিতি নাই। এর থেকে প্রমাণিত হয় আমরা 16 বছর মার খেয়েছি, আরো 100 বছর মার খাওয়ার জন্য আমাদেরকে রেডি থাকা লাগবে। কথা বলে ঠিক না বেঠে? যেদিন আমরা কোরআন ছেড়ে দিয়েছি, মাদ্রাসা ভুলে গেছি, মাদ্রাসার খবর বাদ দিয়েছি, মসজিদে যাওয়া বন্ধ করেছি, মাহফিলে আসা বন্ধ করেছি, সেই দিন থেকে নাস্তিক, বেঈমান, মুরতাদ, খ্রিস্টান, ইহুদির দালালেরা আমাদেরকে উপর্যুপরি হামলা শুরু করেছে। কথা বলেন ঠিক না বেটি? সম্মানিত ভাই আমার, আমি আজকে এই নাওপাড়াবাসীকে বলতে চাই, ও আমার মুরব্বী বাবাজিরা, যুবক ভাইরা, স্নেহের কচিকাচারা, মা এবং বোনেরা, আজকের এই জান্নাতের বাগান ভরপুর করে দেন। আল্লাহ যদি চায় তাহলে এই ওসিলায় আমাদের এই সমাজে শান্তির ফোয়ারা নাজিল করবে। কথা বলে ঠিক না বেটি? সম্মানিত ভাই আমার, কোরআন হচ্ছে মানুষ না, কোরআন হচ্ছে মানুষ বাড়িতে শুয়ে আছে, এরা হলো কপাল পোড়ার জাত। কথা বলেন ঠিক না বেটি? আমি হাত এবং পা ধরে বলবো এই নাওপাড়া ভাইদেরকে, নাওপাড়ার ভাইদের হাত পা ধরে বলবো, আপনার ভেতরে কি ক্ষোভ আছে, কি রাগ আছে, সব রাগ আপনার কমিটির উপর থাকতে পারে, আল্লাহ কোরআনের সাথে কোনো রাগ আর ক্ষোভ আর গোসা থাকা যাবে না। কথা বলে ঠিক না বেটি? এখানে কোরআনের মাহফিল হচ্ছে, আমাদের প্রধান বক্তা এসে গেছেন, চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। সম্মানিত ভাই আমার, প্রধান বক্তা সেই নওগাঁ থেকে আসতেছেন, আমার ভাড়া সেই নওগাঁ থেকে আপনাদেরকে কোরআন শোনাতে আসতেছেন, আর আপনারা বাড়িতে বসে আছেন। আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, দয়া করে আজকে এই কোরআনের ময়দানে এসে বসে পড়ুন। আমার ভাইয়েরা, এই কোরআন আমরা ছেড়ে দেওয়ার কারণে, এই কোরআন ভুলে যাওয়ার কারণে, এই কোরআনের সাথে সম্পর্ক বাদ দেওয়ার কারণে তাম পৃথিবীর মুসলমানেরা আজকে মার খাচ্ছি। কথা বলেন ঠিক না বেটি? মার খাওয়া থেকে যদি বাঁচতে চাই, আবার যদি মুসলমানেরা এই উপমহাদেশ মুসলমানেরা 850 বছর শাসন করেছে। কথা বলে ঠিক না বেটি? আমার ভাইয়ারা, হযরত ওমর শাসন করেছে, আবু বকর শাসন করেছে, ওসমান আলী করেছে, এরপরে 30 বছর এই কোরআনিক শাসন চলেছে, এরপরে বছরের পর বছর কোরআনের শাসন চলেছে। আমার ভাইয়ারা, আমরা কোরআনের পক্ষে ছিলাম, এই কারণে আমরা ছিলাম সবার উপরে, নাস্তিক, বেঈমান, মুরতাদেরা আমাদের ছিল পায়ের নিচে। কথা বলেন ঠিক না বেটি? এই কোরআন ছেড়ে দেওয়ার কারণে আমার ভাড়া ব্রিটিশ আমাদেরকে ভন্ডুল করে দিতে সাহস পেয়েছে। এই কোরআন ছেড়ে দেওয়ার কারণে ভারত আমাদের উপরে কথা বলার সাহস দেখিয়েছে। এই কোরআন ছেড়ে দেওয়ার কারণে আওয়ামী লীগ আমাদেরকে 16টা বছর নির্যাতনের স্টিমরোলার চালিয়েছে। কথা বলে ঠিক না বেঠে? সম্মানিত ভাই আমার, এই কোরআন যদি আমরা আবার গ্রহণ করে না নেই, আমাদের শিক্ষা যদি না হয়, আমরা যদি কোরআনের পথে আবার ফিরে না আসি, এমন রাষ্ট্র ব্যবস্থা কায়েম হবে, এমন জালিমদেরকে আল্লাহ ক্ষমতার চেয়ারে বসাবে, এই জালিমরা একটালা তো আপনাকে বাড়িতে থাকতে দিবে না। কথা বলেন ঠিক না বেটে? এই জন্য কোরআনের পক্ষে থাকতে চাই। কারা কারা রাজি? 2 হাত তুলে আল্লাহকে দেখায় নারায়ে তাকবীর।